জন্মের পর থেকেই যেন জীবন তার জন্য এক পরীক্ষার নাম। দুটি পায়ে অচল হওয়ায় ছোটবেলা থেকেই অন্যদের মতো দৌড়ে বেড়ানো, হেঁটে স্কুলে যাওয়া কিংবা স্বাভাবিকভাবে চলাফেরা ছিল তার কাছে চির অধরা। সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে দুই হাতে ভর করেই ধুলোমাটি পেরিয়ে এগিয়ে চলেছে নিজের স্বপ্নের পথে। আর 10টা ছেলে মেয়েরা যখন চলাফেরা করে আমার অনেক কষ্ট হয় যে আমি কেন চলাফেরা করতে পারি না। ওরা খেলাধুলা করে, আমি খেলাধুলা করতে পারি না, তখন আমার অনেক কষ্ট লাগে। আমার যদি পা থাকতো তাহলে আমি হয়তো ওদের মধ্যে খেলতে পারতাম, স্বাভাবিকভাবে চলতে পারতাম। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বয়রা গ্রামের বাসিন্দা মরিয়ম ইসলাম মাহি মাস 6 আগে নিজের মাকেও হারায় সে। মা বেঁচে থাকতে তাকে দেখভাল ও লেখাপড়া করাটা কিছুটা সহজ হলেও মা মারা যাওয়ার পর এখন সংসারের সকল দায়িত্বই এসে পড়েছে মাহি ও তার ছোট বোনের কাঁধে। তার বাবা মোকাদ্দেস পেশায় একজন দিনমজুর। বাবার পরিশ্রমেই কোনো মতে টিকে আছে তাদের পরিবার। আমার দুইটা মেয়ে, ছেলে নাই। গত কিছুদিন হয় বাচ্চার মাটা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন আর বাচ্চার মা বেঁচে থাকতে গেলে মানে আর মা হয়তো সাহায্য সহযোগিতা করে স্কুলে নিয়ে গেছে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে নিয়ে গেছে। রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, সংসারের প্রায় সব কাজই সামলাতে হয় তাকে। কারণ শারীরিক সীমাবদ্ধতা আর শত কষ্টের মাঝেও পরিবারের বড় মেয়ের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে নিজেই। আম্মু মারা যাওয়ার পরে ঘরের কাজ আমাকে, আব্বু আর আমার ছোট বোন তিনজনকে সামলাইতে হয়, পাশাপাশি পড়াশোনাটাও চালায় যায়। কোনো প্রতিবন্ধকতাই যেন থামিয়ে রাখতে পারেনি মাহিকে। সংসারের অভাব, মাকে হারানোর শোক, সব কষ্টকে সঙ্গী করেই এগিয়ে গেছে সে। বাবা আর ছোট বোনের সহায়তায় প্রতিদিন কষ্ট করে স্কুলে গিয়েছেন, করেছেন এসএসসি পাস। হতে চান কর্মক্ষম, নিতে চান পরিবারের দায়িত্ব। মনে কখনো আমি সাহস হারাই না যে ওরা চলুক, আমি নিজের মতো চলি। আগে আমি স্কুল পড়াশোনা করি, এবার এসএসসি পরীক্ষায় পাশ করলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আগে স্কুলটা ছিল অনেক কাছে, এই জন্য আব্বু আমার বোন ওরা নিয়ে গেছে, ওর সমস্যা হয় না। কিন্তু এখন কলেজটা অনেক দূরে হয়েছে, যাওয়া আসার অসুবিধা। আমার পড়াশোনাটা চালাইলে আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। আমার ইচ্ছা আছে আমি হয়তো টিচার হব, না কম্পিউটারে কোনো একটা কাজ করব। প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করেও হার মানেনি অদম্য মাহি। কিন্তু এবার তার পড়াশোনা আর স্বপ্ন পূরণের পথ যেন থমকে যেতে বসেছে শুধুমাত্র অর্থের অভাবে। পাশাপাশি কলেজটি বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় দিনমজুর বাবা প্রতিদিন তাকে কলেজে নিয়ে যেতে পারেন না। ফলে পড়াশোনা চালিয়ে যেতেও প্রতিনিয়ত নতুন বাধার মুখোমুখি হতে হচ্ছে মাহিকে। আমার বাচ্চাটা স্কুলে যায়, এখন আমি যদি স্কুলে নিয়ে যাই চলতো সারাদিনের মানে আমি আর কোনো কাজে যেতে পারি না। কাজে যদি না যেতে পারি তাহলে আমি খামু কি, বাচ্চা ফিলামু কি? কোনো সময় কোনো কিছু যায় না, সদায় মাদায় বা কোনো কিছু দিতে পারতেছি না। আর বাবা ছলের জন্য কোনো চড়াত যে কোনো কাম হারা তাও পান না। মেয়েদের লেখাপড়া এমনি ভালো, চাহিদা আছে, কিন্তু চাহিদা তো মা থাকলে মায়ে আন্দা বান্না হইয়া খিলিয়া দিলেনি মেয়ের চাহিদা মতন মেয়ে হইলো, তা তো পান না। সব কাজ কাম যে জ্বালাই পারো করি হইয়া খাইয়া দেয়া জানা। তার বাবার মতো প্রতিবেশীরাও চান সব বাধা পেরিয়ে মাহি একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক। তাদের বিশ্বাস একটু সহযোগিতা আর সুযোগ পেলে অদম্য এই মেয়েটি নিজের স্বপ্ন পূরণ করে সমাজের জন্য এক অনন্য উদাহরণ হয়ে উঠতে পারবে। আমরা যদি সমাজের যারা বিত্তবান আছি, যারা হৃদয়বান ব্যক্তি আছি এবং সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা যদি এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ায়, আসলে এতে মানে সমাজে উপকৃত হবে। ও যদি একটা সঠিক পথে সঠিক জায়গায় যদি সেটা কর্মক্ষেত্রে যদি যেতে পারে, তাহলে একটা পরিবার উন্নত হবে। সেই পরিবার থেকে দেখা যায় একটা পরিবার উন্নত থেকে একটা সমাজ উন্নত হবে, তারপর একটা দেশ উপকৃত হবে। শারীরিক প্রতিবন্ধকতা কখনো মানুষের স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। প্রয়োজন শুধু পাশে দাঁড়ানোর মানুষ। আর সেই মানবিক হাতটাই হয়তো মাহির মতো হাজারো সংগ্রামী মানুষের জীবনে নতুন আলো হয়ে আসতে পারে।